হুগলি জেলার আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে এবার প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ। যানজটের কারণে সাধারণ মানুষকে নাকাল হতে হয়। জানা গেছে, জেলা প্রশাসন হুগলি রুরাল এসপির নির্দেশে এবার বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হলো। জরুরি পরিষেবায় অবশ্য ছাড় দেওয়া হয়েছে সমস্যার কথা মাথায় রেখে। মাল বোঝাই লরি, ট্রাক সহ বিভিন্ন ভারী যানবাহন জয়রামপুর, কালীপুর, গির্জাতলা, নৈশরাই এই জায়গায় নো এন্ট্রি থাকায় এখানে মাল বোঝাই লরি, ট্রাক এগুলো যাতায়াত করতে পারবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আরামবাগ শহরে দুর্ঘটনা কমাতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বলছেন শুনুন তার মুখ থেকেই। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। থানার এই উদ্যোগটা খুবই ভালো, কেন এতে করে আরামবাগ শহর যানজট মুক্ত থাকবে এবং অফিস আওয়ার, স্কুল টাইম এর জন্য খুব সুবিধে এবং অ্যাক্সিডেন্টও কম হবে। গাড়ি ঘোড়ার তো খুব চাপ এই রুটে, আর এই অফিস টাইমের জন্য যে এটা করেছে আরামবাগ থানা, এর জন্য আরামবাগ থানাকে সাধুবাদ। এটা কোন জায়গা? এটা চাঁদুর 16 নম্বর ওয়ার্ড, ইটবাজার ঢাল। কোথায় হচ্ছে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি এই যে আমাদের এই ইটবাজার ঢাল 16 নম্বর ওয়ার্ড, এখানে হচ্ছে বেলি রেল ব্রিজের ওখানে হচ্ছে, মদুরই হচ্ছে, আর এদিকে মনে হচ্ছে ঘরবাড়ির দিকেও হচ্ছে। খুবই সুন্দর উদ্যোগ আরামবাগ থানার এই অফিস টাইমে যানজট মুক্ত রাখতে আরামবাগ শহরকে, এবং স্কুল, কলেজ, অফিস টাইম এইগুলোকে সচল রাখতে মানুষের যাতায়াতের অসুবিধা না হয় এই সময়টা। এই জন্য আরামবাগ থানার এই উদ্যোগ আর মানুষের খুবই উপকারের জন্য এই উদ্যোগটা খুবই ভালো। কী নাম আপনার? আমার নাম শেখ রফিকুল ইসলাম। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি চাঁদুর 16 নম্বর ওয়ার্ড। এটা তো পার্মানেন্ট। 5 জায়গায় হচ্ছে। আরামবাগ শহর ঢুকতে যে 5টি জায়গা থেকে অন্য ডিস্ট্রিক্টের গাড়ি ঢুকে সে জায়গাগুলোতে হচ্ছে। যেমন আমাদের বন্দর রোড এদিকে, তারপরে কামারপুকুর রোড, তারপরে এদিকে জয়রামপুর, তারপর গির্জাতলা, সব জায়গাতে হচ্ছে। কোন কোন ডিস্ট্রিক্টের গাড়ি ছাড়া হবে? যে ডিস্ট্রিক্টের গাড়িগুলো পল্লীশ্রী দিয়ে ডান দিকে চলে যাবে সেই সব ডিস্ট্রিক্টে গাড়ি ছাড়া হবে, যেটা আরামবাগ শহরে ঢুকবে না। সাধারণ মানুষ বলতে অবশ্যই এটা সাধুবাদ জানিয়েছে, কিন্তু কতদিন করবেন এইটা সংশয়ের কোনো অবকাশ নেই। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় এসপি স্যার এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করেছিলেন, এবং এটা আমরা একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট এসপি স্যারের নির্দেশ অনুসারে আমরা সাবমিট করেছিলাম, এবং তার ভিত্তিতে আমরা আজকে যেটা আপনারা ইমপ্লিমেন্ট হতে দেখছেন সেটা নিয়ে আমরা আগে অনেক বৈঠক করেছি, এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা হওয়ার পরই আমাদের রিপোর্ট ডিএম ম্যাডামের কাছে এসপি স্যার পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই এটা একটা হেভি গুডস ভেহিকল রেস্ট্রিকশন অর্ডারটা আসে। স্যার, এই যে লম্বা লাইন পড়ে যাবে, কিভাবে অন্যদিকে পাসিং করাবেন? লম্বা লাইন পড়বে না, তার কারণ হচ্ছে মানুষ যখনই, যারা ট্রান্সপোর্টার আছে, কোল্ড স্টোরেজ কিংবা রাইস মিলার, তারা তাদের সাথে আমাদের যেহেতু বৈঠক হয়ে গেছে অলরেডি, এবং মেজর ট্রান্সপোর্টার্স যারা, তারা এই সময়টা অ্যাভয়েড করবে। আস্তে আস্তে এটা প্রথম দিকে একটু অ্যাওয়ারনেস হতে একটু দেরি হবে, এবং তারপরে আস্তে আস্তে স্ট্রিমলাইন হয়ে যাবে। এবং আমরা পেরিশেবল গুড, পোলট্রি, তারপরে অত্যাবশ্যকীয় যেগুলো পণ্যগুলো আছে, এসেনশিয়াল কমোডিটিস যেমন গ্যাস, পেট্রোল, ডিজেল, দুধের গাড়ি, এগুলো সব এগুলোর আওতার বাইরে থাকে। তখন দুটো শিফটে করা হচ্ছে, সকালবেলা এবং মূলত বিকেলবেলা। এবং এই সময়টা এই জন্যই করা হয়েছে কেন কি স্কুল গোয়িং কিংবা কলেজ গোয়িং কিংবা অফিস গোয়িং যে সময় যানজটটা ম্যাক্সিমাম হয়, সেটাকে অ্যাভয়েড করার জন্য এটা করা হয়েছে। এবং এর দ্বারা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আরামবাগ হসপিটাল যে ইমার্জেন্সি সার্ভিস যেটা আছে সেটা এই সময়টাতে ম্যাক্সিমাম আসে। তো যানজটে যাতে আটকে না যায়, কোনো পেশেন্ট যাতে অসুস্থ বোধ না করে, সেই জন্য এটাকে স্ট্রিমলাইন করা হয়েছে। এবং পথ দুর্ঘটনা যেটা স্কুলের বাচ্চারা কিংবা যারা কলেজে যাচ্ছে তাদের ক্ষেত্রে যাতে না হয়ে থাকে, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমিয়ে দেবে। এবং এসপি স্যার এটা আগেও করেছেন, ওনার যখন উনি বর্ধমানে ছিলেন, এইখানেও সেটা সফলভাবে করবে। টাইমিংটা হচ্ছে যে টাইমটাতে মূলত এই অফিসের চাপটা থাকে কিংবা স্কুলের চাপটা থাকে, সেটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা অবধি।
মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।